নদী ভাঙন ও আমাদের দায়িত্ব। নদী ভাঙন বাংলাদেশের একটি অন্যতম প্রধান প্রাকৃতিক ও সামাজিক সমস্যা। প্রতি বছর হাজার হাজার মানুষ এই নদী ভাঙনের শিকার হয়ে তাদের ঘরবাড়ি, ফসলি জমি এবং শেষ সম্বলটুকু হারিয়ে ফেলেন। আজকের এই ভিডিওতে আমরা নদী ভাঙন কবলিত মানুষের প্রতি আমাদের সমাজের এবং রাষ্ট্রের যে দায়িত্ব ও করণীয় এবং জরুরি পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা করব এবং তুলে ধরব। 1. জরুরি ত্রাণ ও খাবার সরবরাহ। ভাঙনের শিকার মানুষের তাৎক্ষণিক প্রয়োজন হল খাদ্য ও বিশুদ্ধ পানি। শুকনো খাবার, চাল, ডাল এবং শিশুখাদ্য দ্রুত তাদের কাছে পৌঁছানো আমাদের প্রধান দায়িত্ব। 2. নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা। নদী ভাঙনে ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়া মানুষের জন্য দ্রুত অস্থায়ী ক্যাম্প তৈরি করা, সরকারি স্কুল বা আশ্রয় কেন্দ্রে তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। 3. চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ। আশ্রয়হীন মানুষ প্রায়ই পানিবাহিত বা ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়, তাই মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক যে চিকিৎসা এটা দেয়া জরুরি। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন। সহজে বহনযোগ্য ওয়াটার বা টিউবওয়েল স্থাপন এবং অস্থায়ী কিন্তু স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করা, যাতে রোগ ব্যাধি না ছড়ায়। মানসিক সহযোগিতা ও সান্ত্বনা। সব কিছু হারিয়ে মানুষ চরম মানসিকভাবে ভেঙে পড়েন, তাদের পাশে দাঁড়িয়ে ভরসা দেয়া এবং তারা যে একা নয় সেই আশ্বাস দেয়া আমাদের মানবিক দায়িত্ব। আরেকটি ব্যাপার, দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রকল্প। শুধুমাত্র সাময়িক ত্রাণ দিলেই হবে না, তাদের জন্য স্থায়ী আবাসন তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের এবং প্রশাসনের প্রধান কাজ। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। যাদের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাদের বেঁচে থাকার জন্য বিকল্প আয়ের উৎস, যেমন হস্তশিল্প, সেলাই, হাঁস মুরগি বা গবাদি পশুপালন বা মৎস্য চাষ ইত্যাদি তৈরি করে দেয়া। যদি সম্ভব হয় স্বল্প সুদে বা সুদমুক্তভাবে তাদের ঋণের ব্যবস্থা করা বা তাদেরকে সরকারি কোনো প্রকল্পের আওতায় নিয়ে এসে সাহায্য দেওয়া। কারণ ক্ষতিগ্রস্ত কৃষকদের আবার নতুন করে ব্যবসা বা চাষাবাদ শুরু করার জন্য জামানতবিহীন ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা দরকার, এতে তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। খাস জমি বরাদ্দ। সরকারি পরিত্যক্ত বা নতুন জেগে ওঠা চরের খাস জমি নদী ভাঙনে সর্বশান্ত হওয়া ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বন্টন করা যেতে পারে এবং এই জমি ব্যবহার করে তারা স্বাবলম্বী হয়ে উঠবে। শিশুদের শিক্ষার যে ধারাবাহিকতা এটা রক্ষা করা। ভাঙনের ফলে শিশুদের পড়াশোনা আসলে বন্ধ হয়ে যায়, তাই আশ্রয় কেন্দ্রগুলোতে অস্থায়ী স্কুলের ব্যবস্থা করা এবং বিনামূল্যে বই খাতা সরবরাহ করা, যাতে শিশুরা এই নদী ভাঙন সময়টাও তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাদের মনোযোগ ধরে রাখতে পারে। টেকসই নদী বাঁধ নির্মাণ করা। বর্ষা মৌসুমেই আগেই ভাঙন প্রবণ এলাকায় আধুনিক প্রযুক্তিতে সাহায্যে স্থায়ী ও মজবুত যে বেড়িবাঁধ এটা নির্মাণ করা, অথবা যে এলাকায় নির্মাণ করা হয়নি সেখানে এই নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। ড্রেজিং বা নদী খনন। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নিয়মিত ড্রেজিং করা, যাতে নদীর পানি চারদিকে ছড়িয়ে না পড়ে, নির্দিষ্ট চ্যানেল দিয়ে প্রবাহিত হতে পারে। নদীর তীরে গাছ লাগানো। নদীর পাড়ে গভীর মূলযুক্ত গাছ যেমন শিমুল, বাঁশ বা হিজল লাগানো গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে এবং নদী ভাঙন কমায়। যুব সমাজ ও স্বেচ্ছাসেবক দল গঠন। স্থানীয় তরুণদের নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী দল গঠন করা, যারা ভাঙনের খবর পাওয়া মাত্রই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সাহায্য করবে। জাতীয় ও আন্তর্জাতিক ফান্ড গঠন করা। নদী ভাঙন কবলিত মানুষের সহায়তায় সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে তহবিল সংগ্রহ করা এবং এসব এলাকায় তা পৌঁছে দেওয়া। তথ্য ও আগাম সতর্কবার্তা। আধুনিক প্রযুক্তি, মোবাইল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের সাহায্যে কোন এলাকা ভাঙন ধরতে পারে তা আগে থেকেই সাধারণ মানুষকে জানানো, যাতে তারা নিরাপদ দূরত্বে সরে যেতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। এ ব্যাপারে তাদেরকে তথ্য দিয়ে উপকার করা এবং আগাম সতর্কবার্তা দিয়ে তাদের সহায়তা করা। পরিবেশ দূষণ রোধ। পলি জমে নদীর তলদেশ ভরাট হওয়ার অন্যতম কারণ প্লাস্টিক ও বর্জ্য, তাই নদীকে সচল রাখতে আমাদের
নদী দূষণ বন্ধ করতে হবে, জনসচেতনতা বৃদ্ধি। নদী ভাঙন যে কেবল প্রকৃতির খেলা নয়, মানুষের পরিবেশ ধ্বংসের ফলেও ঘটে, এ বিষয়ে সবাইকে সচেতন করা। সঠিক সমন্বয় ও মনিটরিং, ত্রাণ ও পুনর্বাসন কাজে যাতে কোনো দুর্নীতি না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তরাই যেন সাহায্য পায় তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা। এই ব্যাপারগুলো আসলে আমাদের মেনটেন করতে হবে।